6,000 रुपया यानी पहला पुरस्कार यह क्या घर में जाएगा, वो तो सिर्फ टाइम ही बताएगा। साथ ही साथ नेपाल टीला 5 नंबर का खिलाड़ी सफेद जर्सी लगाता हुआ 5 नंबर से 13, फिर गेंद चला गया बाहर। 14 नंबर जर्सी फिजिकली बहुत ही स्टैंड लगता हुआ नजर आ रहा है। ऐसा डिसीजन और ऐसा रेफरी हमें सख्त जरूरत है। साथ ही साथ क्रॉस पर बहुत ऊंचाई पर था। कब तक वो खुशी अपना बीच में बना पाएंगे? क्या नेपाल टीला वो खुशी छीन पाएंगे या और भी गोल स्कोर करेंगे? वो तो वो प्लेयर का पैर का काला ही बता सकता है। साथ ही साथ गेंद चला गया बाहर और कॉर्नर की कॉर्नर लेने के लिए वहां प्रस्तुत जकारिया रेमलोंग। कॉर्नर के लिए प्रस्तुत, कॉर्नर किक बढ़ाया बट फाउल। पीछे से थोड़ा सा स्लाइड और बहुत ही अच्छा डिसीजन जिसके लिए फाउल का सिग्नल और साथ ही साथ थ्रो इन। नोवेल से इकबाल 14 नंबर का खिलाड़ी। अच्छा गेंद पड़ाया बट फिर 12 नंबर का खिलाड़ी शौफिक बट मौका नहीं दिया। वो डिफेंडर 5 नंबर का खिलाड़ी मानना पड़ेगा। डॉक्टर मशहूर गुलाटी कार्ड भी साथ में चले आते और डिफेंडर फिर शॉफिक का टच, गेंद के बाहर जैसे छुटकारा पाने के लिए नामुमकिन हो जाता है। और साथ के साथ हेडिंग और इकबाल का अच्छा प्रदर्शन आज मैदान पर दिखाई दे रहा है। वहां से 2 नंबर का खिलाड़ी आर के लेफ्ट शॉट उतना जोर से लगा नहीं और फिर 12 नंबर बिल और डिफेंडर शौजोल। ओ माय गॉड, जकारिया रेमलोंग बचे गेंद पर अच्छी तरह कनेक्ट नहीं हो पाया जिसके लिए मुकद्दर में विकेट नहीं था। भाई मानना पड़ेगा गोलकीपर को, तो 2 बार गोल बचाया बट 1:1 भी कुछ नहीं कर पाए। बहुत ही अच्छा गोलकीपर। बार बार नाम लेना पड़ रहा है वहां और लेन से फिर इकबाल 14 नंबर चलो जर्सी बट CR7 के सामने कोई काम नहीं बनेगा। 13 नंबर का खिलाड़ी 13 नंबर से फिर अपना खिलाड़ी और 2 डिफेंडर लेके सामने बैठे हुए। ओ माय गॉड, बट गोलकीपर जो है और আমাদের পাশে দাঁড়ানোর জন্য, তার পাশাপাশি আমাদের স্পন্সর করেছেন জয়গুরু এন্টারপ্রাইজ কাঞ্চনবাড়ি সেন্টার ওনার সজল দে, ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে দাঁড়ানোর জন্য এবং সাহায্যের হাত বাড়ানোর জন্য। তার পাশাপাশি আমাদের টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার যিনি পুরস্কার আমাদেরকে স্পন্সর করেছেন দীপক সরকার মহাশয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের গোলকিপার অফ দ্য টুর্নামেন্ট ট্রফি স্পন্সর করেছেন আমাদের পূর্ব মশাউলি বুথের বুথ প্রেসিডেন্ট মিস্টার ফণিভূষণ দে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দর একটি ট্রফি উপহার দেওয়ার জন্য। তার পাশাপাশি আমাদেরকে আর্থিক দিক দিয়ে সাহায্য করেছেন গৌতম সিনহা। ম্যান অফ দ্য ম্যাচ যিনি হবেন ওনাকে সুযোগ কিন্তু হলো না।
আমাদের ফাইনালের ম্যান অফ দ্য বাড়ি ওনার মণিময় দেব, আপনাকে কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। তার পাশাপাশি যারা যারা যেভাবে আমাদেরকে আর্থিক দিক দিয়ে বা অন্যান্য দিক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সবাইকে জানাই আমাদের ফুটবল টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আমরা আশা রাখবো আগামীতেও আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন। শুধু ফুটবল নয়, যে কোনো গোল পরিশোধ করতে পারে কিনা, তার পাশাপাশি আমাদের সুযোগ কিন্তু ক্লিয়ারেন্স আক্রমণে পাতারকান্দি টিএফএ ভারপ্রাপ্ত রেফারি খুবই সূক্ষ্মভাবে আজকের এই 8 নম্বর জার্সি পয়েন্ট করার জন্য প্রস্তুত। পয়েন্ট করছেন পঞ্জাব, সামনে ছিলেন স্কোরার। আবার সেখান থেকে 2 নম্বর জার্সি আরকে সিনহা শট বাড়ানোর প্রচেষ্টায় ছিলেন। আবার সজল 6 নম্বর জার্সি বাড়ানোর চেষ্টায়, বাট কি হতে পারে, বিপদের গন্ধ ছিল বটে, বিপদ কাটেনি। আবার কর্নার 15 নম্বর জার্সি ডিরেক্ট শট নিয়েছেন, বাট গোলকিপার সঠিক জায়গায় ছিলেন। এবং যত সময় যাচ্ছে যেন চাপের সংখ্যাটা বাড়তেই চলেছে। উভয় দল কিন্তু পজিশনের দিক থেকে কিন্তু সমান রয়েছে, যেন 50% চাপ বাড়ানোর চেষ্টা করছে। এবং ট্রফি রয়েছে কিছুটা হলেও একটি কদম সামনে নিয়ে আসামের দিকে, অর্থাৎ পাথারকান্দি আসাম প্রথম মাঠে কিন্তু একটি গোল করে কিছুটা হলেও সামনের দিকে রয়েছে। এবং এই পরিসংখ্যান যদি ধরে রাখতে পারে, তাহলে কিন্তু প্রথম ট্রফিটি তাদের গ্রামে নিয়ে যেতে পারে। আবার সেখান থেকে কার্মেল 15 নম্বর জার্সি বাড়ানোর প্রচেষ্টায় ডিফেন্ডার প্রশংসা করতে হবে। আবার জাকারিয়া রামলং বাড়ানোর প্রচেষ্টায়, ও মাই গড বিপদ কাটেনি, বাট 1:1 হয়েও কিন্তু কাজের কাজ কিছু হলো না। আবারও মাঝমাঠে কাউন্টার অ্যাটাক, যেন মাঠ থেকে চপ ছপটানোর সময় মিলছে না। একদিকে অপাস থেকে এপাস এবং এপাস থেকে অপাস, যেন অ্যাটাক হয়ে যাচ্ছে। আবারও জাকারিয়া রামলং ডিফেন্স প্রশংসা করতে হবে। ফ্লাইং হেড দিয়ে বাঁচিয়েছেন বটে। আবারও নোয়েলের শট 14 নম্বর জার্সি ইকবাল থেকে আবারও কার্মেল থেকে ইকবাল শট পঞ্চমের উদ্দেশ্যে। 7 নম্বর জার্সি পঞ্চম যেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো স্কিল করেছেন। ও মাই গড একই করলেন, মুখের কথা মুখে থাকো এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নাম বলতে বলতে কাজের কাজ করে ফেললেন। এবং নাম নয়, কাজের তিনি পরিবর্তন করে দেখিয়েছেন। ডান দিক থেকে আক্রমণ করেছেন এবং ডিরেক্টলি শট করেছেন, বল চলে যায় গোলের মধ্যে এবং নিজের নামের পাশে আরেকটি অ্যাড করলেন জমির উদ্দিনের দল। কি হতে পারে আজকে মাঠে? দর্শকরা হয়তো কিছুটা হলেও বুঝে নিয়েছেন, আজকে কিছুটা হলেও পাল্লা ভারী করতে চলেছে পাথারকান্দি আসাম। অর্থাৎ প্রথমেই এই ট্রফিটি আবার বিপদ কি করলেন, একটি হাস্যকর ঘটনা করে ফেললেন। মজার বিষয় চোখের সামনে 1:1 হয়ে এ ধরনের রেজাল্ট কিন্তু আমরা অভ্যস্ত নয়। যেভাবে 1:1 হয়ে কাজের কাজ কিছু করতে পারলেন না। আবারও মাঠের মধ্যে বল কাউন্টার অ্যাটাক, দুটি গোল করে পাথারকান্দি আসাম এগিয়ে রয়েছে। আবারও আজকে সিনহা শট এবং 7 নম্বর জার্সি পরিহিত 2 নম্বর গোল করে কিন্তু দলকে এবং প্রচুর হাসি মুখে রয়েছে।
আবার পিল 12 নম্বর জার্সি হেডিং বিপদ কাটেনি এখনো, বাট কিছুটা হলো বিপদ কাটিচ্ছে বটে। 9 নম্বর জার্সি নেপাল টিলা দলের সাদা জার্সি গায়ে খেলছেন নিজের দল, কিছুটা হলো চাপের মুখে রয়েছে এবং এভাবে খেললে হবে না, চাপ সৃষ্টি করতে হবে, 1:1 করতে হবে, ছোট ছোট পাস করে এগোতে হবে এবং তারপরে গোল করে নিজের দলকে সমতায় আসতে হবে, তারপর নিজের সাপোর্টাররা অনেক খুশি অনুভব করবে। আবারও ইকবাল 14 নম্বর জার্সি ধরানোর চেষ্টায়, বাট পশ্চিমার কাছাকাছি ছিল, বাট বিপদ হয়নি, অন্যথায় 15 নম্বর জার্সি বল ছড়ার পাত্র নয়, যেন আবার শট এবং মাঠে বাসিয়ে দিলেন বল। আবারও ইকবাল ছিলেন, প্রশংসা হতে হবে পাথরকান্দি সে ডিফেন্ডারকে। আবার শাহরুল ছুটে গিয়েছেন বটে, বাট বল 15 থেকে 14 ভারী মিল রয়েছে। থেকে আবার সজল মাঝমাঠে দুর্দান্ত খেলেছে আজকে, নিজের দলের হয়ে প্রথম থেকে যেভাবে খেলে যাচ্ছেন অত্যন্ত প্রশংসনীয়। আবারও নোয়েল থেকে ইকবাল থেকে সজল ছোট ছোট পাস করছে, আবারও বড্ড ভালো জায়গা থেকে বল পেয়েছে, আজকে যেন তারা গোলের মুখ খুলতে পারছে না নেপাল টিলা দল। আবার নোয়েল ইকবাল, আবার নোয়েল সজল মাঝমাঠে দুর্দান্ত পাস করছে বটে। আবার বাড়ানো বল ছিল শাহরুলের উদ্দেশ্যে, বল বাড়ানো হয়েছে, কি হতে পারে। আবার নোয়েল ডিফেন্স লাইন বড্ড ভালো করে খেলেছেন বটে আজকে। নেপাল টিলা দল সাদা জার্সি নিয়ে অনেক দলকে হারিয়ে ফাইনাল ম্যাচে এসে প্রবেশ করেছিলেন এবং পাথরকান্দির সঙ্গে দ্বন্দ্ব হয়ে আজকের রেজাল্ট কি হতে পারে সেটা শুধু সময়ের অপেক্ষা। অবশ্য গোলকিপার ক্রাওয়েল প্রশংসা করতে হবে, পাথরকান্দি দলের হয়ে প্রথম থেকে যেভাবে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। আবারও সেই পাঞ্জাব যেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো 2 নম্বর গোল করেছিলেন। শাহরুল পরিবর্তন খেলোয়াড় 10 নম্বর জার্সি জাকারিয়া রামলঙ্গের পরিবর্তে উঠেছিলেন এবং শট করে গোল করলেন এবং মনে হচ্ছে নিশ্চিত তারা ট্রফিতে তাদের নাম লিখে নিয়েছে সেখানে পাথরকান্দি আসাম, যা মনে হচ্ছে এখনো অবধি 3-0 অবস্থায় রেজাল্ট তারা পাল্টে রেখেছে। আবার মাঝমাঠে বল, সময় সময় তারা গোলের পরিসংখ্যান বাড়িয়ে নিচ্ছে এবং সেমিফাইনাল ম্যাচে 3টি গোল নিয়ে লিড করে নিজের গ্রামে ফিরেছিল বটে। আজকেও তেমনই দেখতে পাচ্ছি, 3-0 গোল দেখতে পাচ্ছি মাঠের মধ্যে। নেপাল টিলার বিরুদ্ধে যেভাবে জমজমাট খেলেছে, দুর্দান্ত খেলেছে আজকে পাথরকান্দি আসাম এবং দর্শকরাও কিন্তু মুগ্ধ হয়েছেন যেভাবে মনোক্তি নিয়ে বের হয়েছিলেন ঘর থেকে আজকে মাঠের মধ্যে খেলা দেখতে, সেভাবে দেখেছে এবং মনে হচ্ছে মন ভরে আজকের খেলা দেখা হয়েছে এবং খেলোয়াড়